আজকে আমরা কথা বলবো যে ফ্রিপিককে ছেড়ে দেওয়া উচিত কিনা আমাদের, মানে আমরা যারা ফ্রিপিকে কন্ট্রিবিউটর হইছি বা কাজ করতেছি বা করার চেষ্টায় আছি তারা ফ্রিপিককে থাকবো নাকি থাকবো না, এই জিনিসটা নিয়ে আমরা আজকে একটা কথা বলবো। তো চলেন শুরু করা যাক। আর আজকে কিন্তু আমি খুবই সিরিয়াসলি কথা বলবো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর 10 দিন পরে আমার কথা শুই না সবাই, মানে কি বলবো, শকড। যাই হোক, তো হ্যাঁ, আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফ্রিপিক, ফ্রিপিকে থাকা উচিত কি না, মানে এমন ফ্রিপিক কাকু এমন কায়দায় টাকা পয়সা আমাদের দেয়, মানে মানুষ ভিক্ষাও দেয় না এত কম টাকা। সো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আর এইখানে একটা ব্যাপার আছে, আমার কাছে পার্সোনালি কয়েকজন জিজ্ঞেস করছে। আর তাছাড়া গ্রুপে ফ্রিপিকের বা ফ্রিপিক ছাড়া ফ্রিল্যান্সিং রিলেটেড যতগুলো গ্রুপ আছে সব জায়গায় প্রশ্নটার এতটা হাইপ, সবাই ফ্রিপিক করা উচিত কিনা, মানে অ্যাটলিস্ট 10টা স্ক্রিনশট আসলে তার মধ্যে অ্যাটলিস্ট 8টা বা 9টা স্ক্রিনশট থাকে ফ্রিপিকের পুর ইনকাম নিয়ে। সো চলেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে অনেকটা আমার আলোচনা একটু করবো। বলতে আমি পার্সোনালি ফ্রিপিকের কিভাবে দেখি এবং আমারে যারা ফলো করার চেষ্টা করতেছেন, মানে যারা আমারে ভালোবাসেন, তারা কিভাবে দেখা উচিত, আমি সেটা নিয়ে একটু কথা বলবো যে ফ্রিপিক ঠিক কিভাবে নেওয়া যাইতে পারে। তো প্রথমে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই ফ্রিপিক যেটা করতেছে একদমই ঠিক করতেছে না, মানে এত কম টাকা দিতেছে। এখন তাদের ব্যবসায়িক পলিসি বা যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আর এই ভিডিওটা তাদের জন্যও না যারা প্রো প্রো বলতে আমি বোঝাচ্ছি বিশাল একটা ইনকাম আছে, যাদের সময়ের অনেক মূল্য আছে, অনেক মানে অর্থ বেশি, যাদের সিম্পলি যাদের বেশি, যেমন আপনি 15 মিনিট খরচ করলে যদি $10 ইনকাম করতে পারেন, তারা না, আমি বলতেছি যাদের আসলে লিটারেলি তেমন কোনো ইনকাম নেই, আমার মতন বেকার। তো তাদের জন্য, যাদের আসলে অনেক সময় আছে আর যারা নতুন, তাদের জন্য বলতেছি। সো যারা প্রো তারা ইগনোর করতে পারেন। যাই হোক, তো প্রথমত আমি আসতেছি নতুনদের কথায়। নতুন কিছু মানুষজন আছে, তারা মানে কোথাও এখনো ঢোকে নাই, তারা মোটামুটি কনফিউজড বড় ভাইদেরই দেখা যে আয় হায় ভাইরা বলতেছে ফ্রিপিকে অনেক কম ইনকাম, সবাই ফ্রিপিক ছাড়ে নাইলে ধ্বংস হয়ে যাবেন বা এই সেই টাইপের অনেক কথাবার্তা। যাই হোক, এ ধরনের কথা আমার কাছে আসছে, আমি এজন্য বলতেছি। তো প্রথম যে বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাচ্ছি সেইটা হইলো, ভাই এই যে কথাগুলো যারা বলতেছে ফ্রিপিক ছাড়ো, ফ্রিপিক ই করো, তাদের ব্যাপারটা ভিন্ন। কারণ তারা হচ্ছে ফ্রিপিক থেকে তাদের মান্থলি বা ইয়ারলি টার্নওভার অনেক বেশি, মানে ইনকামটা অনেক বেশি, তাদের অনেক বেশি। এবং অনেকেই আছে, অনেক ইভেন এজেন্সি টাইপের আছে যারা শুধুমাত্র ফ্রিপিক বা এই টাইপের মাইক্রোস্টক সাইটগুলোরে বেস কইরাই তাদের ইনকামটা জেনারেট হয়, রাইট? তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যে এফোর্টটা দিতেছে, যে সময়টা দিতেছে, সেই সময়টার যেই পরিমাণ মূল্য সেটা ফ্রিপিক থেকে তারা পাচ্ছে না। সো তারা যদি ছাইরা দিতে চায়, যাদের আমি আগেই বলছি ইগনোর করেন, তারা অবশ্যই আমার সাথে বেশি অভিজ্ঞ। সো তারা যদি ছাইরা দিতে চায়, দ্যাটস গুড, ছাড়তেই পারে বা ছাড়া উচিত আমার মনে হয়, যাদের অনেক বেশি ইনকাম আছে বা অনেক বেশি সময়ের মূল্য তাদের। বাট যারা নতুন, ভাই কোথাও তোমার ডিজাইন, আমি তুমি করে বলতেছি, সরি, তোমার ডিজাইন কোথাও যায় নাই, তুমি এখন পর্যন্ত তোমার স্বীকৃতি আসে নাই, তুমি ডিজাইনার, বাট তুমি আসছো বড় ভাইয়ের কথা শুই না আমি ফ্রিপিক সাইডে দিব, বয়কট ফ্রিপিক। এটা কেমন কথা? যাই হোক, তো আমি বলতে চাচ্ছি যে ফ্রিপিকের আমরা ঠিক কিভাবে দেখতে পারি। প্রথমত আমি ফ্রিপিকের একজন নতুন ডিজাইনারের জন্য ফ্রিপিকটা হইলো, আমি বলবো একটা মাস্টার বলা যেতে পারে। মাস্টার কি? আহ, একজন টিচার আর কি। তো এখন আমি ফ্রিপিকে প্রশংসা করতে যাচ্ছি শুই না, যারা বলবেন যে ভাই ফ্রিপিকের যে সাফাই গাইতে আসছেন টেবিলের নিচ দিয়ে কত আসছে, সরি এটা কেউই বলবে না, সবাই জানে, বাট হ্যাঁ, মজা করলাম একটু। যাই হোক, তো মূল কথা হলো যে ফ্লিপিকের সাবাই আমি এই জন্য গাইতেছি, আমরা যারা নতুন ডিজাইনার আছি তারা একটা কাজ করি কি, আমাদের প্রথমত এই জিনিসটা মাথায় আসে যে আমাদের যে ডিজাইন আমরা করতেছি সেটা বিশ্বমানের হচ্ছে কিনা, অর্থাৎ আমরা এদের ক্লায়েন্ট পাবো কিনা, এরকম অনেক কথাবার্তা বা অনেক চিন্তা ভাবনা আমাদের হয়। তো সেই ক্ষেত্রে ফ্রিপিক হয়েছে একটা জাস্ট একজন টিচার, বেস্ট টিচার। কেন? ফ্রিপিকের একটা স্পেশাল টিম আছে যারা ম্যানুয়ালি এই জিনিসটা দেখে, বা ফ্রিপিক এআই দিয়ে দেখায় না, ম্যানুয়ালি দেখে, বা যাই হোক বলে যে ম্যানুয়ালি দেখে। তো যেই ডিজাইনটা আপনার, একটা ডিজাইন আপনি করছেন, রাইট? এই টাইপের একটা ডিজাইন আমরা সাপোজ এই ডিজাইনটা ধরলাম, আপনি একটা ডিজাইন করছেন, যখন এই ডিজাইনটা ফ্রিপিকে অ্যাপ্রুভ হয়েছে, আপনি যখন এটা সিম্পলি একটা গ্রুপে দিবেন, তখন 10 জন 10টা মন্তব্য করবে। একজন মানুষ এসে আপনার প্রোর মতন একটা মন্তব্য করবে, আপনার তার ইস্যু নিয়ে মনে হবে যে সে জানি কত বড় প্রো, বাট সে আপনার মতনই সেম, আপনিও শিখতেছেন, সে ইভেন আপনার পরে শেখা শুরু করছে, সেই মানুষটা এসে আপনার এমন একটা মন্তব্য করবে, কালার ভালো হয়নি, হ্যাঁ এটা ডিজাইন তো হালকা হালকা দেয়া, মানে
অদ্ভুত, টাইপোগ্রাফিতে প্রবলেম, এই ধরনের কোশ্চেন কইরা প্রথমেই ডিমোটিভেট করে দিবে। সো আমি নিষেধ করতেছি না গ্রুপে দেওয়ার ব্যাপারে, আমার কোনো, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়গুলা, যারা সমালোচনা নিতে পারেন তারা অবশ্যই গ্রুপে দিবেন। বাট এইখানটায় আমার কথা হইলো যে যারা সমালোচনা নিতে পারেন না বা নতুনদের এই জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম হয়, তারা কি করবেন, আমার মতে সবচেয়ে বেস্ট হলো একজন কাছের বড় ভাইয়ের সাথে, একজন বা দুইজন, যেই কয়জনই আপনি পারেন, কাছের একজন মানুষের সাথে যোগাযোগ করেন যে সত্যি আন্তরিক, যে আন্তরিকভাবে চায় আপনি ডিজাইনটা করেন। তাদের ক্ষেত্রে আপনি এইভাবে কইরা ফ্রিপিকে ডিজাইনটা আপনি কোনোভাবে অ্যাপ্রুভ করান। 10টা ডিজাইন যদি আপনার অ্যাপ্রুভ হয়, 8টা ডিজাইন যদি অ্যাপ্রুভ হয়, আপনি যদি ফ্রিপিক কন্ট্রিবিউটর হন, তখন আপনি একজন বিশ্বমানের ডিজাইনার। যে যাই বলুক, আমি বলবো আপনি একজন বিশ্বমানের ডিজাইনার। এটা আমি না, ফ্রিপিক বলতেছে। অর্থাৎ বিশ্বমানের একটা সাইটে আপনার 10টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। সো যারা নতুন অবস্থায় চিন্তা করতেছেন ফ্রিপিক সাইডে দিব, তাদেরকে আমি বলতেছি ভাই শান্ত হও, জিনিসটা বোঝো, ফ্রিপিকের তুমি এভাবেও নিতে পারো। অর্থাৎ ফ্রিপিক তোমার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারে। পোর্টফোলিও নিয়ে বাই ডিটেলস কথা আসবে ইনশাল্লাহ, কোন পোর্টফোলিও কি হবে না হবে সেটা পরে। কিন্তু যারা নতুন আছে তারা ফ্রিপিকে এখান থেকে এই জিনিসটা এইভাবে নিতে পারো। এছাড়াও একটা ব্যাপার আছে, ধরো দেখা যাইতেছে যে আপনি ই করছেন, ফ্রিপিকের আপনার ফাইল আছে, আপনি ফাইল দিতেছেন ফ্রিপিকে, সেখান থেকে আপনার ফাইবারও একটা অ্যাকাউন্ট আছে। তো আপনি ফাইবারের অ্যাকাউন্টে আপনার এই ফ্রিপিকে যারা আপনার ডিজাইন নিতেছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন ফাইবার অ্যাকাউন্টে। অর্থাৎ একটিভ ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারেন ফ্রিপিক থেকে। আপনার কাজটা আপনি আবার সাপোজ ফাইবার গেল, আপনি ধরেন বিহান্সে দিলেন পোর্টফোলিও একটা সাইট, সেইখানে আপনি কি করলেন, ফ্রিপিকের লিঙ্কটা দিয়ে দিলেন যে আমার অলরেডি কিছু কাজ বিশ্বমানের একটা সংস্থায় আছে, মানে বিশ্বমানের একটা কোম্পানিতে আমার কাজটা আছে অলরেডি, তুমি চাইলে আমার কাজের স্যাম্পল এখান থেকে ডাউনলোডস করতে পারো। প্লাস তুমি যদি চাও যে আমি কাস্টম বানাই দেই তোমার জন্য, একেবারে তোমার জন্যই ডিজাইনটা করি, তাইলে আমার সাথে যোগাযোগ করো। তো সেই ক্ষেত্রে ওই লোকটা কিন্তু আগে আপনার ফ্রিপিকে আইসা আপনার কাজের একটা এক্সপিরিয়েন্স নিতে পারে। আমি পার্সোনালি এরকম করি, যদি কোনো আমি মকআপের ক্ষেত্রে হয়েছে, দেখা গেছে আমার একটা মকআপ পছন্দ হয়েছে, তো তাদের ফ্রি মকআপটা আমি প্রথম ইউজ করে দেখছি যে আমার জন্য এডিট করতে সুবিধা হয় কিনা। অনেক সময় দেখা যাইতেছে আমার সুযোগ ভালো লাগছে, আমি মজা পাইছি, তাদের স্টাইল অফ ওয়ার্কটা আমার পছন্দ হয়েছে, তাদের মকআপের ডিজাইনটা বা ডিজাইন তো পছন্দ অবশ্যই প্রথমেই হয়েছে, বাট তারা যে স্টাইল এডিট করছে আমার জন্য সহজ, তখন আমি তাদের একটা প্রিমিয়াম মকআপ কিনছি, এরকম 3টা না 4টা মকআপ আমি কিনছি এরকম, যেগুলো প্রিমিয়াম ছিল। তো আপনার কাজটার যদি ফ্রি একটা টেমপ্লেট তাদেরকে দিতে পারেন, সেখান থেকে কিন্তু পসিবিলিটি বাড়ে যে আপনার কাজ ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট জেনারেট হইতে পারে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো ফ্রিপিকের এই জিনিসটা যদি আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করেন, তখন ডাউনলোডস তো বাড়বে, সেটা তো আসেই। এছাড়াও ওই যে প্রথম কথাটা বললাম, বিশ্বমানের একটা সংস্থায় বা বিশ্বমানের একটা কোম্পানিতে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে, বিশ্বমানের একটা টিম আপনার কাজটা অ্যাপ্রুভ করছে, এই জিনিসটা দেখা অনেক ক্লায়েন্টই আছে, যেমন ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, যেগুলো আপনার ক্লায়েন্ট হান্টিং করা হয়, সেই প্রসিজারটা আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওতে। বাট সেখানে যদি আপনার এই ফ্রিপিকের লিঙ্কটা দেন, আমার মনে হয় আমি যদি একজন ক্লায়েন্ট হইতাম, আমার কাছে বিহান্সের লিঙ্কের চাইতে ফ্রিপিকের লিঙ্কটা বেশি আমার মনে হয় অ্যাকসেপ্টেবল। কারণ সেইখানে বিহান্সে আপনি যা খুশি দিতে পারেন, আপনার যে কাজ আপনি সিম্পলি দিয়ে দিতে পারেন, বিহান্স আপনার নিষেধ করবে না, সেখানে মানদণ্ড নাই কোনো। কিন্তু ফ্রিপিকের ডিজাইনে আপনার কিন্তু মানদণ্ড আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা অ্যাডভান্টেজ কিন্তু এখান দিয়ে পাইতেছেন ফ্রিপিক থেকে, রাইট? সেই ক্ষেত্রে আপনারা ফ্রিপিকের এভাবে ব্যবহার করতে পারেন। এই গেল আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এমনভাবে আপনি ডিজাইন করতে পারেন যেন এক ডিলে কয়েকটা পাখি মারা যায়। কিরকম, আজকের একটা ভাইয়ের কমেন্ট ছিল, এই তার উত্তরটা আমি দিতেছি, যে আমাদের একটা ডিজাইন যেটা আমরা ফ্রিপিকে দিছি সেটা সব অন্য কোনো মাইক্রোস্টক সাইটে দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো। সব মাইক্রোস্টক সাইটের ডিজাইন সব মাইক্রোস্টক সাইটে দেওয়া যাবে। অর্থাৎ একটা দিছি যেগুলো সবটাই দেওয়া যাবে। শুধুমাত্র গ্রাফিক রিবারে মনে হয় এই ব্যাপারে একটু চুলকানি আছে, অ্যালার্জি, যে আমরা অন্য কোথাও আছে ডিজাইন সেটা আমরা নিব না, এই টাইপের একটা কথাবার্তা গ্রাফিক রিবারে আছে। তো সেক্ষেত্রে এই যে এছাড়া আমি যেগুলো করছি, যেমন এই যে ডিজাইনটা আমি দেখালাম ফ্রিপিকে, এই ডিজাইনটা কিন্তু সিম্পলি আমার এইতেও আছে, এই যে অ্যাডোবিতে একটা ডাউনলোডসও হয়েছে এই যে ডিজাইনটা। তো তখন কিন্তু আমরা এটা পারতেছি, রাইট? আমাদের এক ঢিলে যদি আমরা কয়েকটা পাখি মারি, এরকম আমি এখানে একটা লিস্ট নিয়ে আসছি, এই যে মাইক্রোস্টক সাইট, এই যে আপনারা গুগলে গিয়ে সিম্পলি এরকম সাইটগুলো খোঁজ দিবেন, গিয়ে এই যে শাটার স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, এই টাইপের যেই যে মার্কেট প্লেসগুলো আপনাদের পছন্দ হয় ডিজাইনগুলো সেইভাবে করবেন। এখন এইখানে একটু ট্রিক আছে। কিরকম ট্রিক? এমনভাবে ডিজাইনটা করবেন, এমনভাবে ডিজাইনটা করবেন যেন সব জায়গায় দেওয়া যায়। এইখানে দিছেন, আমার অ্যাডোবিতেও এটা গেছে, শাটার স্টকেও আমার এটা অ্যাকাউন্টটা প্রবলেম করতেছে, আমি দেখাইতাম। তো সেইখানেও কিন্তু যেন সেম হয়, অর্থাৎ এমনভাবে ডিজাইনটা করবেন যেন এক ডিলে কয়েকটা পাখি মারা যায়। যদি এটা করেন, আপনার সময় কম যাচ্ছে, সেই সেম সময়ের মধ্যে আপনি আসলে অনেকগুলোর জন্য করতেছেন। দেখা যাইতেছে ফ্রিপিক কম দিতেছে, এইখানে দিতেছে একটু বেশি।
তো যেহেতু আপনার সুযোগটা আছেই টাকাটা নেওয়ার, কেন নিবেন না? কম হোক বেশি হোক যাই হোক, একই তো পরিশ্রম না, পরিশ্রম তো আর বেশি না। সো ডিজাইন এমনভাবে ট্রিকি ওয়েতে করবেন যেন সব জায়গায় যায়। এখন সেই ক্ষেত্রে একটা বিষয়, সব জায়গার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যেমন ধরেন অ্যাডোবিরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে ইটস স্ট্রিক্ট, তারা কিন্তু ইন্টেলেকচুয়াল কিছু আসতে পারবে না, রাস্টার কোনো জিনিস আসতে পারবে না, যেটা অ্যাডোবি শাটার স্টকে মোটামুটি সেম। তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে শাটার স্টক আরও বেশি স্ট্রিক্ট। ইভেন আপনি যদি এইখানে দেখেন আমার এই ডিজাইনটা লেখা আছে ইউর ওয়েবসাইট হেয়ার, কিন্তু আপনি যদি ফ্রিপিকে কোনো দিয়ে দেন যে www.website.com, ফ্রিপিক নিয়ে নেয়, ফ্রিপিক এই ব্যাপারে অতটা মাইন্ড করে না, কিন্তু অ্যাডোবি কিন্তু সেই ব্যাপারটা মাইন্ড করে। ইভেন শাটার স্টক আরও বেশি করে, অর্থাৎ .com এই যে কথাটা নিতেছেন এইটা হচ্ছে আপনার একটা আলাদা কোম্পানি নাম, বা এইটা তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে ধরে। তো এখন কথা হলো এমনভাবে ডিজাইন করবেন যেন ডিজাইনে অল্প একটু কারেকশন দিয়ে যেই মার্কেট প্লেসের যেই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে আপনি ডিজাইনটা দিতে পারেন। এক দিলে অনেকগুলো পাখি মাইরা ফেলাতে পারেন। গেল এটা। এরপর আসতেছে আমার 3 নাম্বার টিপস। সেটা হলো আমার ওই যে আমার টিপস সেটা হলো এই যে কাজটা আমরা করি, এই যে একটা ভিডিও আসছে, এইখানে আরো ভিডিও আনার কথা আছে আমার ইনশাল্লাহ। এই যে ডিজাইন না করি ফ্রিপিক কন্ট্রিবিউটর, এইখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমার ডিজাইনে আমরা আসলে অত বেশি কষ্ট না কইরা ওই রকম ডিজাইন যারা অন্য কোনো মার্কেট প্লেসই করতেছি না, আমরা ডিজাইনের পিছনে অত টাইমও দিতে পারতেছি না, একেবারেই না। এই যে এই ধরনের ছোট ছোট আমি আরো অনেকগুলো জিনিস নিয়ে আসবো, অনেকগুলো ভিডিওর প্ল্যান আছে আমার মাথায়, যে এইরকম দেখা যাইতেছে আপনার অল্প সময়ে তেমন কোনো কষ্টই যাচ্ছে না, আপনি আলাদাভাবে এফোর্ট দিয়ে এরকম একটা ডিজাইন, সুন্দর ডিজাইনে কনসেপ্ট লাগে, টেক্সট লাগে, অনেক কিছু ঝামেলা আছে, সেই কনসেপ্টের ঝামেলাটা নিলেন না, নিজের মেন্টাল প্রেশারটা নিলেন না, সময় খুঁইলেন না, তো খুবই অর্থাৎ লাইট ফ্লাই লাইট টাইপের একটা বিষয়, খুবই অল্পতে আপনি ডিজাইনটা রেডি করতে পারেন। ডিজাইন বলতে এরকম ফাইল রেডি করতে পারেন, ফাইলস যেগুলো আপনি ফ্রিপিকে সিম্পলি ইজিলি দিতে পারেন। আমি আরও সামনে ভিডিও আসতে যাচ্ছে, তো যারা এই ধরনের আমার টাইপের মানে বান্দরামি বলা যাইতে পারে আছে, অনেকেই করে, এই জন্য আমি বললাম আমি প্রুফ সহ দেখাবো। সামনে যে ভিডিওগুলো আসতে যাচ্ছে সেটার জন্য অবশ্যই থাকতে হবে আমাদের এই ডিজাইনের সাথে ইনশাল্লাহ, তাইলে আপনারা সামনে ভবিষ্যতেই করতে পারেন। তো আমি এটা ব্যাপারটা আরেকবার রিক্যাপ করি। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে আমাদের লেভেল কোনটা। আমরা যদি নিউ লেভেলের হই, আমাদের যদি টাকা সেরকম ইনকাম না হয়, তো ফ্রিপিকেরে অবশ্যই অ্যাভয়েড করা যাবে না, রাইট? ফ্রিপিকেরে আমরা চাইলে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারি। ইভেন এই যে ব্যাপারটা যে এরা একটা ইন্টারন্যাশনাল টিম আমাদের ডিজাইনটা দেখতেছে, এই টাইপের অ্যাডভান্টেজটা কিন্তু বেশ, আমার জন্য এই জিনিসটা বেস্ট একটা অ্যাডভান্টেজ, যে আমার ডিজাইন ফ্রিপিকে অ্যাপ্রুভ হয়েছে, মানে আমি কিছু না কিছু, আই এম সামথিং, রাইট? প্রথম টিপস। দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের এমনভাবে ডিজাইন করার চেষ্টা করতে হবে, টেমপ্লেটগুলো এমনভাবে বানাতে হবে যেন সকল মাইক্রোস্টক সাইটে, যেই সকল মাইক্রোস্টক সাইটে এগুলো নেয় সবগুলাই যেন যায়। এই যে গেল দ্বিতীয় টিপসটা। তৃতীয় যে টিপস, এমনভাবে এটা করতে হবে যে আমাদের অত বেশি সময় না নেয়। এই যে এই আছে, আপনারা সিম্পলি ফ্রিপিকে যদি একটু রিসার্চ করেন, আমার আশায় বইসা না থাকে, তাহলে আপনারাও পাবেন যে খুবই কম ইফোর্টে অনেক জিনিস তৈরি করা যায়, বেশ চমৎকার সব জিনিস যেগুলো ফ্রিপিক নিয়ে নেয়। সো এই ধরনের জিনিসপত্রগুলো একটু যদি এক্সপ্লোর করেন আপনারা নিজেরাও পেয়ে যাবেন। তাইলে সিম্পলি দেখা যাইতেছে ফ্রিপিকের পিছনে অত সময় না দিয়ে আপনি ইনকামটা পাচ্ছেন, আবার ফ্রিপিকটা ছাড়া লাগতেছে না। যেহেতু ঠিক আছে, যারা ফ্রিপিক নিয়ে ফিউচার বানানোর চিন্তা করতেছেন তারা, আমি বলবো ফিউচার সংখ্যায় আছে, এটা সত্যি কথা, ফিউচার ইজ নট ব্রাইট। বাট যারা নতুন, যাদের ফিউচার এখনো ডিসাইডেড না, যারা নতুন ডিজাইনে পা রাখতে যাচ্ছেন, তারা অবশ্যই ফ্রিপিকের অ্যাভয়েড করবেন না। বিশেষ করে বড় ভাইদের কথায় তাদের কনটেক্সটটা না বুঝা, তারা ঠিক কোন প্রেক্ষাপটে কথাগুলো বলতেছে এগুলো ভালোভাবে না বুঝা, যুগের সাথে মানে হুজুগে তাল মিলাইতে গিয়ে আপনি বলেন বয়কট ফ্রিপিক, বা আমাদের যারা কোশ্চেনগুলো এইভাবে করছে যে ভাই ফ্রিপিকে করাটা কি আসলে লাভ হইতেছে কিনা, তাদের জন্য আমি বলতেছি যে না, ফ্রিপিককে আপনার অবশ্যই গুরুত্ব দিয়ে হোক বা যাই হোক ফ্রিপিকে রাখা উচিত আমার মতে। আমি আমার অপিনিয়ন্সগুলো শেয়ার করলাম, অনেক বেশি মনে হয় মাথা খাইছি, আর আর কিছুই বলার নাই। ভালোভাবে একটু করেন, সামনে খুবই বিপদের সময় আসতে যাচ্ছে। যাই হোক, তো আমি এই যে ভিডিওটার কথা বললাম যে আমাদের করতে হবে, এই যে এটা এখন সামনে, এটা আসতে যাচ্ছে বাম দিকে আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে। আর যাদের এখনো ইলাস্ট্রেটর শেখা হয় নাই, তারা দ্রুত বেগে ডান দিকে শিখে ফেলেন। আর যারা নতুন ভিডিওগুলোর সাথে থাকতে চান আমার এই ধরনের অদ্ভুত সব আইডিয়ার সাথে, তারা অবশ্যই এই সাজেশনের সাথে থাকতে ভুলবেন না। সো আর খুব সুন্দর কমেন্ট করতে থাকেন, আপনাদের ভালো কমেন্টস পাইলে আমার ভিডিও বানানোর স্পিয়া বাইরে যায়। তো ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ডিজাইনের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।